আজ তোমাদের এমন একটি রাজ্যের কথা বলবো যে রাজ্যের আরেক নাম হলো মেঘের আবাসস্থল, যাকে অনেকে প্রাচ্য স্কটল্যান্ডও বলে। যে জায়গায় আছে এশিয়ার সব থেকে পরিষ্কার গ্রাম, আছে বিভিন্ন ধরনের জলপ্রপাত সহ ভারতের সব থেকে বড় জলপ্রপাত 335 ফিট উঁচু জলপ্রপাত, আছে বছরের মাত্র 20 থেকে 25 দিনের আগমনিত এই সুন্দর চেরি ব্লসম, যেটা দেখতে অসাধারণ, যার রূপে মুগ্ধ হবে প্রত্যেকে। শুধু তাই নয়, সেখানকার রাস্তাঘাট থেকে শুরু করে সেখানকার আছে গুহা, যেই গুহায় কিন্তু একেবারে মাথা নিচু করে বেঁকে ঢুকতে হয়। আছে খুব সুন্দর সবুজ ভ্যালিও, যা মুগ্ধ করবে সবাইকে। পাহাড়ের গা বেয়ে ঝর্ণার জল নেমে আসে। এখানকার জল কাচের মতন স্বচ্ছ এবং সুন্দর, অবশ্যই পরিষ্কারও। এই জায়গায় সব থেকে বেশি কিন্তু বৃষ্টিপাত হয়ে থাকে। এই জায়গা থেকে দেখা যায় বাংলাদেশে সিলেট এরিয়াও। এছাড়াও তোমাদের আমি দেখাবো 51 সতীপীঠের একটি সতীপীঠ মা কামাখ্যার মন্দির। আছে ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত পিকক আইল্যান্ড, যা সব থেকে ছোট আইল্যান্ড বলে কিন্তু পরিচিত। আছে মা ভুবনেশ্বরী মন্দির। এই সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে একটি সিরিজের মাধ্যমে আমি শেয়ার করতে চলেছি, তাই আশা করি তোমাদের এই সিরিজটা ভালো লাগবে। ওয়েলকাম টু ম্যাজেস্টিক মেঘালয়া। এই পর্বে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার কলকাতা থেকে গুয়াহাটি পর্যন্ত যাত্রাপথ। ওয়েলকাম টু এক্সপ্লোরিং মোমেন্টস উইথ আভান্তিকা। এই মুহূর্তে আছি নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে। ঢুকে পড়েছি জাস্ট এই মাত্র, সমস্ত কিছু নিয়ে বোর্ডিং পাস টাস দেখেই ঢুকে পড়েছি। শুরু হচ্ছে একটা নতুন যাত্রা, নতুন জায়গায় যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করব। আমার সাথে কিন্তু তোমরাও ঘুরবে। বাই দ্য ওয়ে, শার্টটা দেখো, মি উই টুগেদার, আমরা সবাই একসাথে ঘুরবো। চলো ভিডিওটা শুরু করা যাক। এখন ব্যাগ ড্রপ করা হয়ে গেছে, এখন যাচ্ছি নিচে। নিচে গিয়ে বসে শান্তিতে তোমাদের বলবো কোন এয়ারলাইন্সে যাচ্ছি, কি বৃত্তান্ত না বৃত্তান্ত। বাই দ্য ওয়ে, উইন্ডো সিট পেয়েছি, এটা একটা খুব ভালো নিউজ। এইমাত্র সিকিউরিটি চেক করা হলো, সমস্ত কিছু দিতে হলো। অ্যাকচুয়ালি যারা ব্লগার বা ভিডিওগ্রাফি করে তারা জানে কত ঝামেলা, সমস্ত কিছু বের করে দিতে হয়। মানে এই প্লেনে যাত্রার একটাই আমার সব থেকে বেশি আতঙ্ক লাগে, সেটা হচ্ছে এই সিকিউরিটি চেক। যাই হোক, খুব ভালো মতো সিকিউরিটি চেক হয়ে গেছে। এবার আমার যে এয়ারলাইন্স আছে সেখান তার জন্য আমাকে নিচে যেতে হবে। আমি হাঁপিয়ে গেছি, জিনিসপত্র গোছাতে গোছাতেই আমি হাঁপিয়ে গেছি। চলো যাওয়া যাক নিচের দিকে। আমার গেট নাম্বার হচ্ছে 108। ওখানে দেখতে পাচ্ছি 101 থেকে 109 পর্যন্ত এসকেলেটর দেখাচ্ছে, নিচে যেতে হবে। এরও করা আছে, প্রতিটা জায়গায় লেখা থাকে, তার জন্য কোনো রকমই অসুবিধা থাকার কথা না। সমস্ত কাজ সুষ্ঠুভাবে শেষ করে অবশেষে ওপর থেকে নিচে এসকেলেটরের মাধ্যমে নেমে এলাম। যাকে ছাড়া বাঙালি এবং সর্বস্ব জাতি কিন্তু অসম্পূর্ণ, তার ফটো কিন্তু পিছনে দেখে ভীষণভাবে খুশি হয়েছিলাম। নিচে নেমে আসার পর সামনের দিকে বেশ অনেকটাই হেঁটে যেতে হয়েছিল, কারণ আমার গেট নাম্বার হলো 108। এবারে তোমাদের বলি যে আমি যাচ্ছি এয়ারলাইন্স এয়ারে। ফ্লাইট নাম্বার হচ্ছে 98755। এবার মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে উইন্ডো সিট তো পেয়েছি, 4A হচ্ছে আমার সিট। এবার মোটামুটি ফ্লাইটটা আমি দেখছিলাম, আমি স্পেশালি খুব বিশেষভাবে চাইছিলাম সিটটা যাতে বাছি, তো সিট বেছে বুঝে যাই হোক পে করতে হয়নি। ভাগ্য ভালো আমার যে আমাকে পে করতে হয়নি। নর্মালি উইন্ডো সিটের জন্য পে করতে হয়, তো আমাকে পে করতে হয়নি। 4A হচ্ছে আমার সিট। তো চলো এবার যাই, এখন অনেকটা দূরে যেতে হবে, পুরো অ্যারো করা আছে দেখো। এখানে দাঁড়িয়ে আছি কারণ ওয়াশরুমে যাব। সব কাজ শেষ করে আপাতত বসে আছি। ফ্লাইটের টাইম হচ্ছে 7:20, তো আশা করি টাইমলি ছাড়বে যদি না কোনো সমস্যা হয়। আর ল্যান্ড করবে হচ্ছে 9:15-তে। তো দেখা যাক, এখন বেশি বাজে না, এখন অ্যাপ্রক্স 5:30 সামথিং বাজে। তো চলো আমার সাথে জার্নিতে তোমরাও থাকো। আমার ফ্লাইটের টোটাল 68টা সিট আছে। এখন বসে আছি, হাতে অনেক সময়। এখান থেকে প্লেন টেক অফ হচ্ছে, বসে বসে দেখছি। এই টাইমটা না বড্ড করি আসলে, একা তো ফটো সেশন করারও খুব একটা উপায় না। ওই যতটা হয় লোককে ভরে ট্রাইপডে দিয়ে হয়, বেশ ভালোই লাগছে। তবে ভেতরে জিনিসপত্রের প্রচুর দাম। জলের বোতল নিয়ে এসেছিলাম, সেটা তো অ্যাজ ইউজুয়াল সিকিউরিটি চেকিংয়ে ফেলে দিতে হলো। তবে
ভেতরে, ফ্লাইটের ভেতরে জল চাইলে আশা করি। এখন বাজে 6:30। এই নিচে না মানে প্রচুর পরিমাণে দোকানের অপশানটা কম, মানে এর উপরে কিন্তু অপশান অনেক বেশি, নিচে অপশানটা কম। বাধ্য হয়ে কিনতে হলো। 125 টাকা নিল। সত্যি খুব গায়ে লাগে এই জিনিসগুলো, না খুব গায়ে লাগে। এই অন্তত জলটা যদি অ্যালাউ করে খুব ভালো হয়। যদিও ফ্লাইটে ওঠার পর জল দেবে, তাও অনেকটা টাইম বসে থাকতে হয়, তো সেক্ষেত্রে কিন্তু লাগে, এই জিনিসপত্রগুলো লাগে। 7:10 আমাদের বোর্ডিং চালু হওয়ার কথা, ঠিক আছে, কিন্তু এখন এই যে বোর্ড, এই বোর্ডে কিন্তু পরিষ্কার মেনশন করছে ওটা ডিলে হয়েছে। কেন ডিলে হয়েছে জানি না, হয়তো ওয়েদার খারাপ বা কিছু। এখানে আসলে না মানে এয়ারপোর্টে আসলে সবসময় না এই জিনিসটা মাথায় রাখতে হয়, যে বোর্ডটা দেবে এই বোর্ডটা সবসময় খেয়াল রাখতে হয়। এই বোর্ডটা খেয়াল রাখলে কিন্তু মোটামুটি সমস্ত তোমরা স্টেটমেন্টগুলো পেয়ে যাবে। যাই হোক, তোমাদের আপডেট দিই। এখন জিজ্ঞেস করলাম যে কটায় বোর্ডিং চালু হবে, বললো এক্সপেক্ট করছে 8টা। আমি জিজ্ঞেস করলাম যে কেন লেট হচ্ছে, তখন ওরা বললো যে ওখান থেকে এসেছেই লেটে, তার জন্য এখান থেকে ছাড়বেও লেট। ফাইনালি বোর্ডিং চালু হলো 8টা বাজে। বোর্ডিং পাস নেওয়ার সময় আমাকে বলা হয় 108 নম্বর গেট থেকে কিন্তু ছাড়বে। এবার 108 নম্বর গেট তো একদম নিচে গ্রাউন্ড ফ্লোরে, আর ফ্লাইটটা আছে একদম রানওয়ের কাছে। তো সেই কারণে 108 নম্বর গেট থেকে বেরিয়ে এই বাসে করে কিন্তু আমাকে নিয়ে যাওয়া হলো ফ্লাইটের একদম কাছে। যেতে যেতে চোখে পড়লো বিভিন্ন রকমের কিন্তু কোম্পানির ফ্লাইট, যেমন এখন তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিগোর একটা সুন্দর ফ্লাইট দাঁড়িয়ে আছে। বাস থেকে নামার পর এয়ারক্রাফটের কর্মী আমার বোর্ডিং পাস চেক করলো এবং উঠে পড়লাম আমি ফ্লাইটে। থ্যাংক ইউ। Seat numbers on the ceiling lights, please follow the numbers. ওকে। ফ্লাইটে ওঠার পরে ছোট্ট জলের বোতল দিল, আর এই দেখো লেগ স্পেস কিন্তু ভালোই আছে, পাশে আমার ব্যাগটা রেখে দিয়েছে। আর এই হচ্ছে উইন্ডো সিট। আমার সিটে উল্টো দিকের অংশে, অন্য সিটের পেছন দিকের অংশে কিন্তু এই সেফটি ইনস্ট্রাকশনগুলো থাকে, যেগুলো তোমরা এক নজরে দেখে নিতে পারো। এবং সামনের দিকে কিন্তু খুলে এরকম একটা ছোট্ট টেবিলের মতন অংশ দেখা যায়, এখানে তোমরা সামনে খাবার দাবার নিয়ে খেতে পারো। অলমোস্ট কিন্তু বেশ ভালোই ছিল। সব থেকে ভালো বিষয় হচ্ছে লেগ স্পেসটা বেশ ভালো। এবার বিমান কর্মীদের কিছু ইনস্ট্রাকশন দেবে, সেটাই আমি তোমাদের দেখাবো, শোনাবো। अनेक इस प्रकार की सहायता के लिए आपकी सेवा में है। धन्यवाद। Your attention please, will cameras emergency exit and সিটের উপরের অংশে যেটা তোমরা দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু রিডিং লাইট এবং এসির হাওয়া যাতে পাস হয় সেই অংশটাও কিন্তু আছে। ফাইনালে কিন্তু আমাদের ফ্লাইট টেক অফ করলো। তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু মাটি ছেড়ে উড়োজাহাজ আকাশ পথে পাড়ি দিল। বাইরে পুরোটাই অন্ধকার, তবে মোস্ট প্রবাবলি এখন বাংলাদেশের উপর দিয়ে যাচ্ছে। পুরোটাই অন্ধকার, তাই কিছুই বোঝার উপায় নেই। আমাদের ফ্লাইট কিন্তু টার্বুলেন্সের মধ্যে পড়ে, যার ফলে মারাত্মকভাবে কিন্তু প্লেনটা কাঁপছিল এবং ওপর নিচ হচ্ছিল এবং সবাই বেশ ভয় পেয়েছিল।
অবশেষে গুয়াহাটি শহরটাকে দেখা গেল এবং ফ্লাইট কিন্তু খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে গুয়াহাটির মাটিতে ল্যান্ড করলো। রাত 10টা বাজে, পারফেক্ট ল্যান্ডিং হলো। এখন একদম রাত্রি 10টার সময় গুয়াহাটি এয়ারপোর্টে ল্যান্ড করবো। এখন ট্রেন থেকে বেরোবো, এয়ারপোর্ট থেকে বেরোবো। ফ্লাইট থেকে নেমে আবার আমাদের বাসে উঠতে হলো, কারণ ফ্লাইট থেকে এয়ারপোর্টের টার্মিনালের দূরত্ব বেশ অনেকটা, তাই বাসে করে কিন্তু আমাদের এয়ারপোর্টের টার্মিনালের উদ্দেশ্যে রওনা হতে হলো। দেখতে পাচ্ছ দূরে কিন্তু আমরা আমাদের ফ্লাইটকে ফেলে একদম টার্মিনালের দিকে এগোতে থাকছি। এয়ারপোর্ট থেকে বেরিয়ে প্রচুর ট্যাক্সি আছে। উবেরে বলছিল 800, এখানে প্রিপেড ট্যাক্সি আছে সেবা 850। আপাতত শেয়ারিং কারে উঠেছি, যেখানে 600 টাকা নিচ্ছে। আমার সাথে আরও 3 জন উঠবে। সুতরাং এখন যাব এখান থেকে, মানে গুয়াহাটি এয়ারপোর্ট থেকে পল্টন বাজার। 11টার সময় রওনা দিয়েছি একদম এয়ারপোর্ট থেকে। 11:30 কিন্তু পৌঁছে গেছি পল্টন বাজার। আর পল্টন বাজারের একদম সামনেই কিন্তু এই হোটেল গ্র্যান্ড অম্বিকা। আজকে রাত্রে এখানেই বাস হবে। আজকে রাত্রে থেকে এখানে তারপরে কালকে সকালবেলা আমাদের বেরিয়ে যেতে হবে, কারণ সকালবেলা কিন্তু বাস আছে। সেই সমস্ত কিছু দেখাবো পরের পর্বে। তাই আজকের পর্ব এই পর্যন্তই। কালকে সকালবেলা রুম ট্যুর করব, সমস্ত কিছু করাবো, সব কিছু দেখাবো। তাই সমস্ত কিছু দেখতে হলে এই পুরো পর্বটা কিন্তু দেখতে হবে। আজকের পর্ব এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর যখনই সাবস্ক্রাইব করবে অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে যখনই নতুন ভিডিও দেবো তোমাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন যাবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই।